হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে কীভাবে আমরা আমাদের ফাইবারে গিগগুলো র্যাঙ্ক করব এবং মান্থলি $1000 আর্ন করব। তো চলুন আমরা আমাদের ভিডিও শুরু করি। আমরা অনেকে মনে করি যে আমাদের অ্যাকাউন্টে যদি ভালো রিভিউ না থাকে তাহলে আমাদের গিগগুলো সহজে র্যাঙ্ক হয় না। তো এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমাদের গিগগুলো র্যাঙ্ক করার জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়। যে স্ট্র্যাটেজিগুলো আজকে আমি আপনাদের দেখাবো, আপনারা যদি এগুলো ফলো করেন আমি গ্যারান্টি দিচ্ছি 100% আপনার গিগ র্যাঙ্ক করবে। তো চলুন আমরা আমাদের স্ট্র্যাটেজিগুলো দেখে ফেলি। আমাদের যে ফার্স্ট স্ট্র্যাটেজি সেটা হলো ডোন্ট কপি অর পেস্ট। আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং স্টার্ট করি তারা আমরা একটা কাজ করি, সেটা কি, আমরা যখন আমাদের গিগগুলো তৈরি করি তখন আমরা কী করি, আমরা আদার যেসব বড় বড় সেলার আছে, টপ রেটের সেলার, লেভেল 2 সেলার, তাদের গিগগুলো কপি করি। তাদের গিগগুলো হুবহু কপি করে আমরা আমাদের গিগে বসিয়ে দিই। তারপর আমরা চিন্তা করি যে আমাদের গিগগুলো খুব সহজে র্যাঙ্ক হয়ে যাবে, কিন্তু এটা একটা খুব খারাপ কাজ। ফাইবার যদি আপনি কপি করেন কারো গিগ থেকে, তাহলে ফাইবার সেটা সহজে বুঝতে পারে, কারণ ফাইবার বর্তমানে এমন টেকনোলজি ইউজ করে যেটা দ্বারা সে সহজে বুঝতে পারে কোন গিগটা কপি করা হয়েছে এবং কোন গিগটা কপি ছাড়া নিজের ট্যালেন্টে তৈরি করা হয়েছে। আপনারা ট্রাই করবেন অন্যের গিগ থেকে ইন্সপিরেশন নেবেন, কিন্তু কখনও কারো গিগ কপি করবেন না। সেটা টাইটেল হোক, সেটা ডিসক্রিপশন হোক, কখনোই কপি করবেন না। আমরা আমাদের নেক্সট যে স্টেপ সেটা হলো মেক এ গিগ ভিডিও। আমরা করি কি, আমরা আমাদের গিগে ইমেজ দেই, দেন আমরা আমাদের কিছু স্যাম্পল অ্যাড করি, কিন্তু আমরা আমাদের গিগের ভিডিও দিই না। তো যার কারণে আমরা অর্ডার পাই না। যদি আপনি প্রফেশনাল একটা গিগ তৈরি করেন এবং সেখানে যদি আপনি একটা প্রফেশনাল মানের একটা ভিডিও দিতে পারেন, তাহলে দেখবেন আপনার গিগে একটা বুস্ট পাবে। ফাইবার সবসময় রিকমেন্ড করে একটা ভিডিও অ্যাড করার জন্য। আপনি যদি একটা প্রফেশনাল ভিডিও অ্যাড করেন 100% আপনার গিগ র্যাঙ্ক করবে। এটা আপনার গিগ র্যাঙ্ক করতে অনেকটা সাহায্য করবে। যখন দেখবে আপনার গিগে একটা ভিডিও অ্যাড করা, তখন ফাইবার অটোমেটিক সেটাকে বুস্ট করবে, সবার সামনে শো করবে, যাতে গিগের ভিডিওর ইমপ্রেশন বাড়ে। তো যার কারণে আপনি ট্রাই করবেন একটা গিগের ভিডিও দেওয়ার জন্য। এখন আমরা আমাদের 3 নাম্বার যেটা, সেটা হলো সেট এ গুড প্রাইস। আমরা যারা নতুন যখন গিগ তৈরি করি তখন আমরা চিন্তা করি যে আমরা কাজ করব, সবার থেকে কম প্রাইস দেবো, তাহলে কী হবে, ক্লায়েন্ট এসে আমার থেকে অর্ডার করবে। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এটা কখনোই করা যাবে না। এটা করলে আমাদের মার্কেট প্লেস নষ্ট হয়। আমরা বাঙালিরা সাধারণত এই কাজটা করে থাকি, কিন্তু আপনি তো চিন্তা করতেছেন আপনার সাইড থেকে, কিন্তু আপনার ক্লায়েন্টের সাইডের থেকে চিন্তা করতে হবে। কারণ ক্লায়েন্ট বিভিন্ন গিগ অপটিমাইজ করে, সে বিভিন্ন প্রাইস কম্পেয়ার করে। তখন সে যদি দেখে যে কাজের ভ্যালু মিনিমাম $100, সেখানে আপনি $20, $30 তাকে অফার করতে দেন, সে কখনোই আপনার থেকে কাজ করাবে না। কারণ তারাও একটা কোয়ালিটি চায়। সেই কোয়ালিটি $100 নিচে দেওয়া কারোর পক্ষে সম্ভব না। যদি কেউ দেয় তাহলে তার কোয়ালিটি খুবই খারাপ হবে। তো যার কারণে আমরা সবসময় চেষ্টা করব এটা ভালো একটা প্রাইস দেওয়ার জন্য। আমরা একেবারে লোও দেবো না, একেবারেও হাইও দেবো না। আমরা মিডিয়াম একটা লেভেল থাকবো, যেটা দেখে বায়ার সহজে আমাদের অর্ডার করতে পারে। তো চলুন আমরা আমাদের নেক্সট স্ট্র্যাটেজি দেখে ফেলি। আমাদের 4 নম্বর স্ট্র্যাটেজি হলো রাইট এ শর্ট সিম্পল টাইটেল অর ডিসক্রিপশন। আমরা আমাদের টাইটেলটা শর্ট অ্যান্ড সিম্পল রাখবো, কারণ ফাইবারও এখন বর্তমানে রেকমেন্ড করে যে টাইটেলটা শর্ট অ্যান্ড সিম্পল করার জন্য। আমরা 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে রাখবো। আমরা এর উপরে অতিরিক্ত কোনো কিওয়ার্ড অ্যাড করব না। আমাদের টাইটেলটা আমরা এমনভাবে লিখবো যাতে আমাদের সার্ভিসটা খুব সহজে বোঝা যায়। আমরা কিওয়ার্ড অ্যাড করতে গিয়ে অনেক সময় আমাদের টাইটেলটা হিজিবিজি করে ফেলি, যার কারণে আমাদের গিগ র্যাঙ্ক হতে পারে না। দেন আমরা ট্রাই করবো আমাদের ডিসক্রিপশনটা শর্ট অ্যান্ড সিম্পলে আমাদের ডিসক্রিপশনটা তৈরি করার জন্য। আর আবারও বলছি, আপনারা কখনও কারো থেকে কপি করবেন না। কপি করলে আপনাদের গিগ কখনো র্যাঙ্ক হবে না। তো চলুন আমরা আমাদের 5 নাম্বার স্ট্র্যাটেজি দেখে ফেলি। 5 নাম্বার স্ট্র্যাটেজি হলো পোর্টফোলিও। আমাদের কাজের সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। বর্তমান সময়ে যে পরিমাণ কম্পিটিশন, এই কম্পিটিশনে যদি আপনি টিকে থাকতে হয়, আপনার সুন্দর একটা পোর্টফোলিও প্রয়োজন। যদি আপনি ক্লায়েন্টকে প্রপার একটা পোর্টফোলিও দেখাতে পারেন, ক্লায়েন্ট 100% আপনাকে অর্ডার করবে। যদি আপনার কাছে কাজের পোর্টফোলিও না থাকে তাহলে কখনোই আপনি অর্ডার পাবেন না। এটা আপনাকে মেনে নিতে হবে, কারণ বর্তমানে হিউজ পরিমাণ কম্পিটিশন। আপনি না থাকলে আপনার সেক্টরে আরও 10 জন আছে যাদের কাজের অভিজ্ঞতা আছে, যাদের পোর্টফোলিও আছে। যদি আপনি চান তাদের সাথে কম্পিটিশন করে আপনার গিগটা র্যাঙ্ক করে দেয়, তাহলে 100% আপনার একটা পোর্টফোলিও প্রয়োজন। তাই আমি বলবো সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করবেন। তো চলুন এখন আমরা আমাদের নেক্সট যে 6 নম্বর স্ট্র্যাটেজি সেটা দেখে ফেলি একটু। চেঞ্জ ইন 15 days। আমাদের সবার মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা হলো যে আমরা চিন্তা করি আমাদের গিগটা আমরা কখনো এডিট করতে পারবো না। এটা আমাদের অনেক মেন্টর অনেক সময় বলে যে তোমরা কখনো তোমাদের গিগ এডিট করবে না, যদি এডিট করো তাহলে তোমাদের গিগ র্যাঙ্ক করবে না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। বর্তমানে যদি আমার কথা আপনারা বিশ্বাস করেন, তাহলে আমি বলবো আপনারা 15 দিন পর পর আপনাদের গিগটা চেঞ্জ করবেন। আপনারা আপনাদের ডিসক্রিপশন, টাইটেল এবং প্রাইসিং এগুলো 15 দিন পর পর চেঞ্জ করবেন। আপনি যদি আপনার গিগটা 15 দিন পর পর চেঞ্জ করেন, তাহলে ফাইবারের ব্যাকএন্ডে অ্যালার্ট যাবে যে নতুন একটা গিগ পাবলিশ হয়েছে। যখন নতুন একটা গিগ পাবলিশ হয়, তখনই ফাইবারের ব্যাকএন্ডে
তাকে পুশ করার জন্য, মানে সেই গিগটা বুস্ট করার জন্য ফাইবার ব্যাকএন্ডে কাজ শুরু হয়ে যায়। আপনারা ট্রাই করবেন 15 দিন অন্তর অন্তর আপনাদের গিগটা কিছু না কিছু চেঞ্জ করার জন্য। আর যখন আপনাদের গিগে ইমপ্রেশন আসবে তখন দেখবেন আপনাদের গিগে ক্লিক আসে কিনা। যদি আপনাদের গিগে ক্লিক না আসে তখন আপনারা আপনাদের যে গিগ ইমেজ সেটা চেঞ্জ করা ট্রাই করবেন। যদি আপনাদের ভিডিওটা ততটা অ্যাট্রাকটিভ না হয় তাহলে চেষ্টা করবেন অ্যাট্রাকটিভ ভিডিও তৈরি করার জন্য, যাতে বেশি বেশি ক্লায়েন্ট আপনার গিগ ক্লিক করে। আমরা অনেকে একটা ভুল কাজ করি, সেটা হলো আমরা আমাদের ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে সেখানে আমাদের গিগটা শেয়ার করি। এটা খুবই খারাপ কাজ। এটা আপনার গিগে খুব খারাপ একটা ইম্প্যাক্ট ফেলে। কারণ কি, ফাইবার সব কিছু মেজার করে, আপনার ইমপ্রেশন, আপনার ক্লিক, দেন অর্ডার, এগুলো সব কিছু মেজার করে। যদি দেখে আপনার প্রোফাইলে ভিজিটর আসতেছে কিন্তু আপনার অর্ডার আসতেছে না, তখন কি করবে, ফাইবার আপনার গিগটা ডি র্যাঙ্ক করে দেবে। কারণ আপনারা যখন বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, তারা আপনার বিভিন্ন ফ্রিল্যান্সার আছে তারা আপনাদের প্রোফাইলে ভিজিট করে কিন্তু তারা আপনার অর্ডার করে না, যার কারণে আপনার গিগে খুব খারাপ ইম্প্যাক্ট পড়ে, যার কারণে আপনার গিগটা ডি র্যাঙ্ক হয়ে যায়। তো এইসব ভুল থেকে আপনারা সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। এইসব আপনারা করবেন না। আপনারা আমার স্ট্র্যাটেজিগুলো ফলো করবেন। কিছুদিন পর আপনাদের গিগটা চেঞ্জ করবেন, দেন একটা পোর্টফোলিও তৈরি করবেন, দেন টাইটেলের ডিসক্রিপশনটা শর্ট রাখবেন এবং কপি ও পেস্ট করবেন না। দেন আপনারা একটা সুন্দর একটা প্রাইস সেট করবেন। এটা অতিরিক্ত প্রাইস দেওয়া যাবে না, আবার একেবারে কম প্রাইসে দেওয়া যাবে না, একটা মিডিয়াল থাকতে হবে। দেন একটা গিগ ভিডিও তৈরি করবেন, গিগ ভিডিওটা যাতে প্রফেশনাল হয়। দেন আমাদের যে ফার্স্ট স্টেপ সেটা হলো কপি পেস্ট করা যাবে না, এটা আমাদের মূল কথা। আমরা কখনো কারো গিগ থেকে কপি করবো না। তো চলুন এখন আমি আমার গিগগুলো আপনাদের দেখাবো, আমার গিগের কী অবস্থা। তো আমি আমার ফাইবারের ড্যাশবোর্ডে চলে আসি। এটা আমার ফাইবার ড্যাশবোর্ড। তো এখান থেকে যদি আমি গিগে আসি, দেন গিগ, এটা আমার গিগ সেকশন। এখানে আমার 7টা গিগ রয়েছে। তো এখান থেকে আমার 2টা গিগ বাদে, এই লাস্টের 2টা বাদে আমার সবগুলো গিগ আলহামদুলিল্লাহ ভালো ইমপ্রেশন আছে। এখানে ক্লিকও আছে এবং আমাদের অর্ডারও আছে। তো আমি আপনাদের যে স্ট্র্যাটেজিগুলো দিয়েছি, আমি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমার গিগগুলো র্যাঙ্ক করেছি। আপনারা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করুন এবং আপনাদের গিগগুলো র্যাঙ্ক করুন। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।